হায় হায়, আমার কি সর্বনাশ হলো! কেন যে আমার ছানাকে সাথে নিয়ে এসেছিলাম! সে অনেক আগের কথা। একটি গভীর জঙ্গলে মধ্যে বাস করত একটি শিয়াল ও তার ছোট্ট ছানা। শিয়াল ছানাটি ছিল খুব বড় মাপের খাদক, সবসময় শুধু খাই খাই জপ করত। তাই শিয়াল প্রতিদিন মাংস এনে দিত, আর শিয়াল ছানা সেটা মজা করে খেত। একদিন শিয়াল বনের কোথাও কোনো প্রাণীকে দেখতে পেল না, তাই খালি হাতেই শিয়ালকে বাড়ি ফিরে আসতে হয়। বাড়ি আসতেই শিয়াল ছানা বলে, কি হলো বাবা, তুমি খালি হাতে বাড়ি ফিরে এলে আজ? আমার জন্য মাংস আনোনি? না রে বাবা, জঙ্গলে কোথাও কোনো পশু পাখি দেখতে পেলাম না, তাই আমিও তোর জন্য মাংস আনতে পারলাম না। ধুর বাবা, তুমি তো প্রতিদিনই বাড়ি ফিরে এসে একই কথা বলো। কতদিন হলো বলো তো আমি মাংস খাই না? এইভাবে চলতে থাকলে তো আমি এক সময় না খেয়ে মারা যাব। কি যা তা বলছিস তুই! দেখতেই তো পারছিস আমি প্রতিদিনই তোর জন্য মাংস আনতে জঙ্গলে যাই, কিন্তু কোনো পশু পাখি খুঁজে পাইনি। না পেলে তোর জন্য কোথা থেকে মাংস আনবো বলতো? আমি কিছুই জানি না বাবা, তুমি এক্ষুনি আমার জন্য পশু পাখি এনে দেবে, তা না হলে কিছুই মুখে দেব না, এই আমি বলে দিলাম। বেশ, তুই থাক বাড়িতে, আমি দেখছি কি করা যায়। এই বলে শিয়াল তার ছানার জন্য মাংস খুঁজতে বেরিয়ে পড়ল। শিয়াল জঙ্গলের মধ্যে এসে পশু পাখি খুঁজেই চলেছে। অনেক সময় ধরে জঙ্গলের এখানে সেখানে ঘুরে ঘুরে মাংসের জন্য পশু পাখি খুঁজছিল, কিন্তু কোথাও কোনো শিকার পেল না শিয়াল। না, মনে হয় আমার কপালটাই খারাপ। এত খোঁজার পরও যখন শিকার খুঁজে পেলাম না, কি যে করি! ওদিকে আবার আমার ছানাটা গোঁ ধরে বসে আছে মাংস খাবে। না, যাই ওই পাশের জঙ্গলের দিকে গিয়ে দেখি কোন শিকার পাই কিনা। এ কথা বলে শিয়াল আবারও রওনা দিল পশু পাখি খোঁজে। শিয়াল চলতে চলতে এ জঙ্গল ছেড়ে চলে গেল পাশের জঙ্গলে, আর পাশের জঙ্গলে যেতেই ভেসে এলো কিছু হাঁস মুরগির ডাক। আর তখন শিয়াল আনন্দে বলে ওঠে, আরে আরে, এই যে দেখছি হাঁস মুরগির ডাক শুনতে পাচ্ছি, তার মানে আশেপাশে হাঁস মুরগির বসবাস। আর দেরি করলে হবে না, আমাকে এখনই হাঁস মুরগিগুলো খুঁজে বের করতে হবে। এমন কথা বলে শিয়াল হাঁস মুরগির ডাক শুনে শুনে হাঁস মুরগিগুলোকে খুঁজতে থাকে। কিছু দূর যেতেই শিয়াল দেখলো একটি হাঁসের খামার। সেখানে অনেক হাঁস মুরগি রয়েছে। এই দেখে শিয়াল অনেক খুশি। এই যে দেখছি হাঁস মুরগির খামার, এখানে দেখছি অনেক হাঁস মুরগি, কিন্তু এই জঙ্গলের ভিতরে হাঁস মুরগি খামার কে বানালো? দূর, এত সব চিন্তা করে কোনো লাভ নেই। এখান থেকে কয়েকটি মুরগি ও হাঁস ধরে আমি আর আমার ছানা মিলে খাবো। এ কথা বলে শিয়াল খামারের দিকে এগোতে থাকে হাঁস মুরগি ধরার জন্য। আর ঠিক সেই সময় একটা বাঘ সেখানে চলে আসে। বাঘকে দেখে শিয়াল সেখানেই থমকে দাঁড়ায় আর বলে, আরে, এখানে আবার বাঘ কোথা থেকে আসলো? বাঘকে দেখে তখনই শিয়াল সেখান থেকে পালিয়ে গেল। আমার খামারে হাঁস মুরগিগুলো ঠিক আছে তো? ওহ, একটু গুনে দেখি। 1 2 3, হ্যাঁ, সবগুলো হাঁস মুরগি ঠিক আছে মনে হয়। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, বরং আমি বাড়ি গিয়ে বিশ্রাম করি। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে যায়, কিন্তু শিয়ালকে দেখতে পায় না। শিয়াল তখন চুপি চুপি আবার খামারের কাছে যায়। শিয়ালকে দেখে খামারের হাঁস মুরগি ডাকতে শুরু করে। তখন হাঁস মুরগির ডাক বাঘের কানে গিয়ে পৌঁছায়। কি ব্যাপার, খামারের হাঁস মুরগিগুলো এমন ডাকছে কেন? কোনো বিপদ
হলো না তো আবার। তখনই বাঘ খামারের দিকে এগিয়ে আসে। বাঘকে আসতে দেখে শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। যাক, বাঘের হাত থেকে খুব বাঁচা বেঁচে গেছি। আর ওদিকে যাওয়া যাবে না, আবার ছানাটাও একা আছে। আমি বরং আজ ফিরে যাই, আবার কাল আসা যাবে। এ কথা বলে শিয়াল তার গুহার দিকে রওনা দেয়, আর এক সময় তার গুহাতে পৌঁছে যায়। কি হলো বাবা, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কই আমার জন্য পশু পাখি এনেছো? দাও, আমার মাংস দাও, আমি মাংস খাবো। না রে বাবা, আমি আজকেও তোর জন্য খাবার আনতে পারিনি। তুমি আজকেও খালি হাতে ফিরলে বাবা? হ্যাঁ রে, আজকেও আমাকে খালি হাতে ফিরতে হলো। তবে তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর বাবা? শোন, আমাদের পাশের জঙ্গলে একটি হাঁস মুরগির খামার রয়েছে। এখন আর আমাদের খাবারের অভাব হবে না। বলছো বাবা, হাঁস মুরগির খামার? কিন্তু সমস্যা কি জানিস? ওই খামারটিকে একটি বাঘ পাহারা দেয়। আমি অনেক চেষ্টা করেও একটাও হাঁস মুরগি ধরতে পারিনি। কি বলছো বাবা? তবে আমরা হাঁস মুরগির মাংস কিভাবে খাবো? তুই কোনো চিন্তা করিস না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন, রাতে যখন বাঘ ঘুমিয়ে পড়বে তখন আমরা চুপি চুপি গিয়ে হাঁস ও মুরগি ধরে আনবো। বাহ বাবা, তোমার মাথায় দারুণ বুদ্ধি। কিন্তু তোকেও সাথে যেতে হবে, তা না হলে তো হাঁস ধরতে পারবো না। ঠিক আছে বাবা, তাহলে এখনই চলো। না না, আজ আর যাওয়া যাবে না, আমাদেরকে কালকে যেতে হবে। সকাল হয়ে আবার রাত নেমে আসে। বাবা, রাত হয়ে গেছে, চলো আমরা খামার থেকে হাঁস মুরগি ধরে আনি। হ্যাঁ হ্যাঁ, চল। এই বলে শিয়াল ও শিয়ালের ছানা রওনা দেয় হাঁস মুরগি চুরি করতে। কিছুক্ষণের মধ্যে তারা হাঁসের খামারের কাছে পৌঁছে যায়, কিন্তু সেদিনও বাঘ খামারের কাছে পাহারা দিচ্ছিল। খামারের কাছে যেতেই বাঘ উঠে দাঁড়ালো। ওরে বাবা রে, বাঘ! বাবা পালা পালা তাড়াতাড়ি। এই বলে শিয়াল ও ছানা পালাতে থাকে, আর বাঘটিও ওদের পিছনে দৌড়াতে থাকে। এক সময় বাঘ শিয়াল ছানাকে ধরে ফেলে আর তাকে হত্যা করে, আর শিয়াল পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারে তার সাথে তার ছানাটি নেই। কি, আমার ছানা কোথায়? হায় হায়, বাঘের হাতে ধরা পড়লো না তো। যাই, একটু সামনে এগিয়ে গিয়ে দেখি তো। এ কথা বলে শিয়াল সামনের দিকে এগিয়ে গিয়ে ছানাকে খুঁজতে থাকে। কিছু দূর যেতেই দেখে তার ছানা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হায় হায়, আমার কি সর্বনাশ হলো! কেন যে আমার ছানাকে সাথে নিয়ে এসেছিলাম? আজ যদি আমার ছানাকে গুহায় রেখে আসতাম তাহলে ওর এমন অবস্থা হতো না। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।